ব্রাজিলের বেলেমে চলছে ৩০তম বিশ্ব জলবায়ু সম্মেলন। এবার সম্মেলনে অ্যামাজনের আদিবাসীদের বিষয়ে আলোচনাভুক্ত করার কথা থাকলেও তা শেষ পর্যন্ত করা হয়নি। ফলে আদিবাসীদের বিক্ষোভের আশঙ্কায় সম্মেলনের প্রধান গেটে অবস্থান নিয়েছে দেশটির সেনাবাহিনী। বেলেম থেকে সে খবর জানিয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজ এই বিশ্ব জলবায়ু সম্মেলনের ষষ্ঠ দিন চলছে। মূলত আজকে বাংলাদেশের মতো যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে, মালদ্বীপ কিংবা আফ্রিকার বিভিন্ন দেশ কিংবা এই ল্যাটিন আমেরিকার যে ব্রাজিলের মতো বিভিন্ন পাহাড় বা জঙ্গল নির্ভর যে দেশগুলো রয়েছে, যারা পরিবেশ বিপর্যয়ের কারণে মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে, তাদের কিভাবে এই পরিবেশ বিপর্যয় থেকে বাঁচতে অর্থায়ন করা যায় তা নিয়ে মূলত আলোচনা হবার কথা ছিল। কিন্তু যেহেতু পঞ্চম দিন অর্থাৎ গতকাল লস অ্যান্ড ড্যামেজের আওতায় কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে সেই আলোচনাটি কোনো আলোর মুখ দেখেনি, সুতরাং আজকের এই ষষ্ঠ দিনের আলোচনাটা কিন্তু অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে। এবং এখানে যেটি হয়েছে, যেহেতু এবারের এই COP30 বা ৩০তম জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে এই আমেরিকার আদিবাসীদের বড় একটি অংশগ্রহণ করবার কথা ছিল, কিন্তু সেটি যেহেতু করতে দেওয়া হচ্ছে না কিংবা আদিবাসীদের অধিকার নিয়ে আলোচনাভুক্ত করা হয়নি এই বিষয়টি, সেহেতু কিন্তু আদিবাসীরা জানেন ইতিমধ্যে 2 দিন এই কপের সামনে এসে বিক্ষোভ করেছে। 2 দিন যে আমার ঠিক পিছনে দেখছেন প্রধান গেটটি, এই গেটটি আটকে দিয়েছে আদিবাসীরা। সে কারণে আজকে কিন্তু আমরা দেখেছি এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে ব্রাজিলের সেনাবাহিনী কিন্তু খুবই কঠোর অবস্থানে রয়েছে। তারাই পুরো আমার সামনের যে এলাকাটি রয়েছে অর্থাৎ এই প্রবেশ যে মুখটি রয়েছে সব জায়গায় খুব কঠোর অবস্থান নিয়েছে, কোনোভাবেই যাতে আদিবাসীরা আজকে এসে কোনো ঝামেলা বা বিক্ষোভ করতে না পারে। এই পুরো জলবায়ু সম্মেলন যে ভেন্যুর চারপাশে কিন্তু তেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে আদিবাসীরা আজকে এসে কোনো সংকট তৈরি করতে না পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কারণে এই জলবায়ু সম্মেলন বা যে উদ্দেশ্যে এই সম্মেলন, তা থেকে কিন্তু ধীরে ধীরে এই COP কর্তৃপক্ষ সরে যাচ্ছে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার যে চূড়ান্ত পদক্ষেপ বা কিভাবে দেয়া যাবে সেই কার্যকর পদক্ষেপ না নিয়ে বরং যারা এই ক্ষতিপূরণ পাওয়ার জন্য আন্দোলন করছে, পরিবেশ কর্মী, জলবায়ু কর্মী অর্থাৎ অ্যাক্টিভিস্ট, তাদেরকে কিভাবে রুখে দেওয়া যায়, তাদেরকে কিভাবে মোকাবেলা করা যায়, সেদিকেই কিন্তু এখন বেশি নজর দেখতে পাচ্ছি আমরা এই বিশ্ব জলবায়ু যে আয়োজক কমিটি বলি বা জাতিসংঘ বলি তাদেরকে। এবং এর মাধ্যমে কিন্তু যেটি হচ্ছে যে পুরো বিশ্ব কিন্তু আরও অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ, মালদ্বীপ, ভারত, নেপাল, এই যে এশিয়ার দেশগুলো রয়েছে কিংবা আফ্রিকার যে সুদান বা সোমালিয়া, যেসব দেশগুলো পরিবেশ বিপর্যয়ের কারণে বারবার বন্যা হচ্ছে। আপনি জানেন যে ফিলিপাইনে কদিন পরপরই বন্যা হচ্ছে, কিংবা অ্যামাজন জঙ্গলে দাবানল এর ঘটনা ঘটছে, যেটি ব্রাজিলেই রয়েছে ঠিক এখান থেকে পাশেই। তো এইসব এলাকাগুলো কিন্তু আরও বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো সব মিলিয়ে আসলে COP-এর যে কার্যকারিতা বা এই সম্মেলন যে উদ্দেশ্যে করা, সেখান থেকে কিন্তু অনেকটাই দূরে সরে গেছে বলাই যায়। অর্থাৎ যে টেকসই একটি সমাধান এই সম্মেলনের মাধ্যমে আসবে তা কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আজকে প্রথম ধাপের শেষ দিন, আগামীকাল বিরতি দিয়ে পরশুদিন থেকে আবারও শুরু হবে। তো দেখা যাক সেখান থেকে নতুন কোনো আলো দেখা যায় কিনা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য। তো আমার কাছে এই ছিল সবশেষ।